এক জায়গায় একটি নদী ছিল। সেই নদীর কিনারে বহুত ইঁদুর বাস করত। সেখানে তারা ঘর বেঁধে বহুত আরামদায় জীবন যাপন করত। সেখানে তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তাই তারা মিলা প্রীতির মাঝে বসবাস করত। কিন্তু কিছুদিন পর একটি ঘটনা ঘটে গেল। ঘটনা ছিল হাতির। জঙ্গলে হাতি বাস করত। হাতিগুলো জঙ্গলে থাকতে থাকতে পানির পিয়াস লাগছিল। আর বাচ্চা হাতিটির বলছিল, মা, মা, আমার খুব পানি খেতে ইচ্ছা পাচ্ছে, তাই আমাকে পানি পান করাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পানি পান করাবো। আর কিছুক্ষণ ধৈর্য ধরো। সবাই শোনো, এখানে পানির খুব অভাব। তাই চলো সবাই আমরা নদীতে পানি খেতে যাব। আর গা ধুয়ে আসব। চলো সবাই। গল্পটি শোনার আগে আসামের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হাতিগুলো নদীতে যাওয়ার সময় ইঁদুরের বস্তির উপর দিয়ে খাওয়ার জন্য সেই ইঁদুরগুলোর ঘর ভেঙে গিয়েছে। আর কিছু ইঁদুর মরে গিয়েছে। সেটার জন্য বহুত ইঁদুরের ক্ষতি হয়েছে। তাই ইঁদুরের গাঁওবুড়া বহুত চিন্তায় পড়ে গেল। তাই গাঁওবুড়া হাতিকে বলবো বলে সিদ্ধান্ত নিয়েছে। না, ভাল লাগতেছে না। ঘরে বসে বসে আর ভাল লাগতেছে না। এবার শিকার করতে যাব। যা, কালকে সকালে শিকার করতে যাব। সাথী মামা, হাতি মামা, আমরা খুব বিপদে পড়েছি। তোমরা নদীতে আসার সময় আমাদের বস্তির ওপর দিয়ে এসেছো। তার জন্য আমাদের বহুত ইঁদুর ভাই আর তাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে। তাই তোমরা দয়া করে এখান থেকে চলে যাও। এর জন্য আমরা তোমাদের উপকার করব। এ কি বলছো? তোমরা হচ্ছ এত ছোট প্রাণী। তোমরা আবার আমাদের কি উপকার করতে পারবা? আচ্ছা ঠিক আছে, তোমাদের কষ্ট হয়েছে যদি ঠিক আছে, আমরা যাচ্ছি। এই চলো সবাই। ধন্যবাদ হাতি মামা। দেখবা একদিন ঠিক তোমাদেরকে উপকার করব। ওদিকে আবার রাজার বেটা, নাম ছিল শক্তিমান। সে হাতি শিকার করার জন্য জাল বিছাতে লাগল। আর লগে লোহার শিকল নিয়ে গাছের উপর উঠে পালিয়ে থাকতে লাগল। আর অপেক্ষা করল হাতির জন্য। হাতিগুলো আসার লগে লগে শক্তিমান উপর থেকে লাফিয়ে নেমে লোহার শিকল দিয়ে বেঁধে দিল। বেঁধে সে বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর সেই গাঁওবুড়া ইঁদুর ওখান দিয়ে যাচ্ছিল। আর হাতিগুলোর এই অবস্থা দেখে বলল, এ কি? এ তো দেখছি হাতি মামা। কে বেঁধে রাখছে? আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ইঁদুর ভাই।
আজকে তুই না হাসলে আমরা সারা বছর বন্দী হয়ে থাকতাম। ধন্যবাদ, আমরা যাচ্ছি এখন। হ্যাঁ। সেজন্যই ছোট বড় সবাকে উপকার করবেন। উপকার করলে একদিন না একদিন আপনাকেও উপকার করবে। গল্পটি শোনার আগে আসামের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।